দিয়েছেন, আল্লাহ তো তোমাকে হালাল রুজি অনুসন্ধান করতে বলেছেন। অতএব তুমি যে খাচ্ছ তোমার বাপের মাল, এটা তুমি বলতে পারবে না। বলো আল্লাহর নিয়ামত খাচ্ছি। আর সারাদিন খেয়েছেন কি? পানি, ভাত, রুটি, তরকারি, ফল ফ্রুট, তাই তো? পৃথিবীর এমন কোন শক্তিশালী নেতা আছে, একটা নেতার নেতৃত্বের বলে, ক্ষমতার বলে, তার রাজত্বের বলে একটা শস্যের দানা থেকে গাছ পার করে দেবে এরকম নেতা পৃথিবীতে পাওয়া যাবে? পৃথিবীতে সব থেকে, দুনিয়ার জমিনে সব থেকে জ্ঞানী মানুষ, সব থেকে বড় মানুষ, ওই মানুষটাকে বলুন। সব থেকে পয়সাওয়ালা মানুষ, ওই ধনী মানুষটাকে বলুন। আপনার ক্ষমতার বলে একটা ধান থেকে বীজ পাতা বার করে একটা ধানের শীষ ফলিয়ে দেখ পারবে? পৃথিবী আজ উন্নত প্রযুক্তি, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট আবিষ্কার হয়েছে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, রকেট আবিষ্কার করেছে। আজকে মানুষকে বলুন স্যাটেলাইট আবিষ্কার করেছে। উন্নত প্রযুক্তি দিয়ে আল্লাহ যেভাবে গোটা বিশ্বে তার নিয়ামতের, রহমতের পানি বর্ষণ করে, একটা এলাকায় পানি বর্ষণ করে দেখা। পানি বর্ষণ করেন কে? সবাই মিলে বলেন। আল্লাহ যদি 20 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, উন্নত প্রযুক্তি, বিজ্ঞান আর দুনিয়ার বড় বড় গবেষক এদেরও মাথা হ্যাং হয়ে যাবে। পানি ছাড়া বাঁচবে? আজ উন্নত প্রযুক্তির মাধ্যমে বলবেন নদীর পানি মিঠা করে খাবো, শুধু পানি খেয়ে বাঁচবে। যদি এই গ্রামে এলাকায়, এই ভারতবর্ষের জমিনে যদি 50 বছর পানি না হয়, ফসল হবে? দেন না, তাহলে খাচ্ছে কি? না হয় আসমান থেকে বর্ষণ করা রহমতের পানি, আর না হয় আল্লাহর জমিনের নিয়ামতি ফসল। অস্বীকার করার জায়গা আছে? তাহলে খাওয়ায় কে? অনুসন্ধান তো আপনাকে করতে হবে। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, দুনিয়ায় তো আল্লাহ পাক আপনার জীবন ব্যবস্থার মধ্যে একটা নিজাম করে দিয়েছে। এটা তো আপনার ব্যবস্থা করে নিতে হবে। আপনি কতটা হালাল রুজি উপার্জন করে চলতে পারেন। তারপরে গায়ের জোর দেখান আমার টাকা আমি খাই। এখন জেনারেল কিছু শিক্ষিত ছেলে এরা আবার যুক্তি খোঁজে। কি খোঁজে? রুজির মালিক আল্লাহ, তো আমাকে খাটতে হবে কেন? খাটতে হবে না মানে তুমি অস্বীকার করবে আল্লাহর কোরআনে একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড। পৃথিবীর কোন শক্তির আজও ক্ষমতা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন। এই একটু সূক্ষ্ম ব্যাখ্যা দিলাম, প্রসঙ্গ এসেছে বলে তাই। ঈমান মজবুত করুন, বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে হবে না। আল্লাহ রেজেকে বরকত দেবেন। হালাল রুজি উপার্জন করুন, আল্লাহ আপনার রেজেকে বরকত দেবে। আজকে বরকত খুঁজছেন, বরকত হয় না, তার দুটো কারণ বলে দেবো। বলে দেবো দুটো কারণ। 1 নাম্বার কারণ, হালাল জিনিস হলো পবিত্র। কি বললাম? হালাল জিনিস হলো পবিত্র, আর হারাম জিনিস হলো অপবিত্র। অতএব হারাম আর হালাল যখন মিশিয়ে দেবেন, কোনোদিন ওই রুজিতে বরকত হতে পারে না। আপনি বলবেন হুজুর আমি মাথার ঘাম পায়ে ফেলা স্বচ্ছ টাকা রোজগার করি, হাতে পয়সা দাঁড়াচ্ছে না। তাহলে আমি আপনাকে বলবো আপনি ভালো করে খেয়াল করুন। হয়তোবা আপনার রুজিটা হালাল উপার্জন এনেছেন হালাল, কিন্তু খরচ করার ক্ষেত্রে কোথাও হারাম জায়গায় ব্যয় হচ্ছে। কি আমি সারাদিন 400 টাকা মাটি কেটে রোজগার করেন, সন্ধ্যাবেলা যদি গাঁজা খাই, টাকা বরকত হবে? বরকত খুঁজছেন, বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে হবে না। বিশ্বাস করুন, যদি আজকে প্রয়োজন হতো, তা প্রয়োজন আজকে ছিল না, আজ থেকে 100 বছর আগে ছিল। কি যখন ছিল তখন তারা খুঁজেনি, আর এখন প্রয়োজন নেই, এখন মানুষ খুঁজছে। কালকে কি রান্না হবে বাড়িতে ছিল না, এরকম দিন বহুবার গেছে না যায়নি? কাল কি রান্না হবে, চাল নেই, ডাল নেই, কিছুই নেই। বললো সকালে যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়। সকালেও আসেনি, দুপুরবেলা 1টার সময় পাশের বাড়ির থেকে 1 কিলো চাল ধার করে আলু ভাত রান্না হয়েছে না হয়নি? তখন তারা খুঁজিনি। আর আজকে কাল কি খাবো নেই বলতে পারবেন? কি দেখেছেন লক্ষ্য করে সমাজের মানুষের ভিতরে? আমরা শুধু বলছি পরিবর্তন হয়েছি, আপডেট হয়েছি, জামা কাপড়ের আপডেট হয়েছে, ঘর বাড়ির আপডেট হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আমাদের ইমানের উন্নতি করতে পারিনি। আগের দিনে আলেমদের ভিতরে খোদাভীরুতা ছিল, তাকওয়া ছিল, এলেম কম ছিল, তাকওয়া। এখন এলেমওয়ালা বেড়ে গেছে, তাকওয়াওয়ালা কমে গেছে, সব বিয়াদব। কি অধিকাংশ আলেমদের মধ্যে দেখবেন বিয়াদবির একটা চিহ্ন পাওয়া যাচ্ছে না? ইন্টারনেটে ফলো করবেন, কথায় ভাষায় ভঙ্গিতে একটা বিয়াদবির চিহ্ন, মানে আলামত পাওয়া যায় না? এগুলো ভালো আলামত নয়। সম্মানিত ভাইরা, ওই জন্য বলছি আল্লাহর উপরে ভরসা করবেন। মায়ের গর্ভে ছিলাম সেদিন আমার আল্লাহ খাইয়েছিলেন। আমি আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি আলোচনার বিষয়বস্তু ভুলে যাইনি। 1 নাম্বার বলেছি, আমরা পোশাকের ক্ষেত্রে কোনো বাবা মা অপারগতা স্বীকার করিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পোশাকের ক্ষেত্রে যেমন কোনো বাবা মা অপারগতা স্বীকার করে না, যদিও রেজেকের মালিক আল্লাহ, তারপরে আমাদেরকে হালাল রুজি অনুসন্ধান করতে হয় কি হয় না? আমরা আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেই বাচ্চাদের জন্য।
এই কথাটা যদি বলতাম, এই ব্যাখ্যাগুলো না দিলে অনেকে এই ছোট শব্দটার অপব্যাখ্যা করতে পারে যে আমরা বাচ্চাদের খাবার খাওয়াই, কিন্তু এই জন্য এই আয়াতের ব্যাখ্যাটা করেছি। খাওয়ানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ নিয়ামত খেয়ে দুনিয়ার মানুষ বেঁচে আছে, অতএব আল্লাহ রেজেকের মালিক, অস্বীকার করার কিছু নেই। তারপরে আমরা বাবা হিসাবে, আমরা গার্জেন হিসাবে আমরা আমাদের সন্তানের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করি কি করি না? ভালো খাবারের ব্যবস্থা করি। রেজেকের মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক দুনিয়ায় বাচ্চাকে যখন পাঠান, ওই বাচ্চার জন্য উপযুক্ত রেজেক আল্লাহ মায়ের স্থানে দুধটা বরাদ্দ করেন। দেখবেন আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। একটা বাচ্চা যখন দুনিয়া আসে, বাচ্চাটার 1 সপ্তাহ 10 দিন বয়স, বাচ্চাটা জবান খুলে কথা বলতে পারে না, বাচ্চাটা খুব জোরে জোরে হাসতে পারে না, কিন্তু আমার আল্লাহ ওই বাচ্চার ভিতরে একটা আওয়াজ দিয়ে রেখেছেন, ওটা হলো কান্নার আওয়াজ। ওটা আল্লাহ না দিতে পারতেন, ক্ষুধা পেয়ে গেলে বাচ্চাটা যখন কান্নাকাটি শুরু করে দেয়, বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে আসার সাথে সাথে মা বুঝতে পেরে যায় আমার সোনার মানিক, কলিজার টুকরা বাচ্চাটা ক্ষুধা পেয়েছে। বাচ্চাটাকে খাওয়ানোর ব্যবস্থা করেন কি করেন না? অতএব আল্লাহ রেজেকের মালিক, বাচ্চার ক্ষুধা লাগলে ওই ছোট বাচ্চার জন্য নির্দিষ্ট সময় আল্লাহ পাক যাতে তার কাছে সহজে রেজেক পৌঁছা যায়, এই জন্য আল্লাহ কান্না নামক নিয়ামতটা দেন কি দেন না? দেন কি দেন না? অতএব আমরা বাবা মা কখনো দেখি কোনো মা শারীরিক অসুস্থতার কারণে যদি ওই মার স্থানে দুধ না হয়, পৃথিবীর কোনো বাবা কি বলেছে আমি গরিব দুধ কিনে খাওয়াতে পারবো না, বাচ্চা মরে যায় যাক, এমন কেউ বলে না। দুনিয়ার সব থেকে গরিব বাবাও বাচ্চাকে খেতে দিতে পারবো না, এই অপারকতা স্বীকার কেউ করে না। করে কি? পোশাকের ক্ষেত্রে অপারকতা স্বীকার করিনি, খাদ্যের ক্ষেত্রে অপারকতা স্বীকার করিনি। দুটো পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এটা বললেই একটা বিষয় বোঝা যাবে সহজে, বুঝতে পারছেন তো? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, লাস্ট পয়েন্ট গভীরভাবে ফলো করুন। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আবারও বলে দেই, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। ইসলামকে যদি সহজভাবে বুঝতে পারি, আমাদের জীবন পরিবর্তনও সহজ হয়ে যাবে কি যাবে না? মানুষের জীবনে যেমন খাদ্য প্রয়োজন, মানুষের জীবনে যেমন পোশাক প্রয়োজন, ঠিক দেখবেন মনুষ্য জাতির জীবনে আল্লাহ পাক কখনো কখনো রোগ বিমার দেন কি দেন না? কে কখন কোন রোগে আক্রান্ত হবে, আল্লাহ কাকে কখন অসুস্থ করে দেবেন, দুনিয়ার কোনো মানুষ আন্দাজ করতে পারবে না। অতএব আল্লাহ পাক সুস্থ করে দেন, আল্লাহ পাক রোগ বিমার দেন, এটা মানুষের জীবনে ঘটে কি ঘটে না? সোনার মানিক, কলিজার টুকরা, একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, একটা আব্বা 10 বছর মাথার ঘাম পায়ে ফেলা পয়সা জমিয়ে জমিয়ে 5 লক্ষ টাকা জমা করেছে, এই জন্য ঘরে যে বসবাস করে ঘরটা ভেঙে যাবার উপক্রম, ঘরটা জরাজীর্ণ, মনে বড় স্বপ্ন একটা ঘর বানাবো। ছেলেটা যদি অসুস্থ হয়, বাচ্চা মেয়েটা যদি অসুস্থ হয়, আর ওই সময় যদি 5 লাখ টাকার প্রয়োজন হয়, ওই 10 বছরের কষ্টের টাকাটা বাচ্চার চিকিৎসার জন্য হাসি মনে খরচা করে কি করে না? ঘর না হয় আরো 2 বছর পরে হবে, বাচ্চাটাকে সুস্থ করি। একটা মার্কেটে ছোট দোকান, 10 কাঠা জমি প্রয়োজন, ওটাও বিক্রি করে। নিরুপায় হয়ে যায়, টাকাও নেই, পয়সা নেই, বাচ্চা মারা যায়, আব্বা মা মানতে পারে না, বুক ফেটে যায়। কোনোদিন নিজের পেটের জন্য মানুষের কাছে হাত পাতেনি, সম্মানটুকু ধরে রেখেছিল। আজকে বাচ্চার জন্য নিরুপায়, ভাই আমাকে একটু সাহায্য করেন, বাচ্চাটা যদি ট্রিটমেন্ট না করি, চিকিৎসা না করি মারা যাবে। বাবা মা একটা সময় বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে কি করে না? চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের শেষ চেষ্টা, ভিক্ষা করতেও পথে নেমে যাই, কিন্তু বাচ্চাকে চিকিৎসা দিতে পারবো না, এই অপারকতা স্বীকার কোনো বাবা মা। তাহলে আমরা এই 3টে কি ঘাটতি রেখেছি? পোশাক, খাদ্য আর চিকিৎসা, 3টে ঘাটতি রেখেছি। এই 3টে পেরেছি কি পারিনি? সবাই পারি, কেউ অপারকতা স্বীকার করে না। এই 3টের জন্য আমরা যে পরিমাণে কষ্ট, পরিশ্রম আর পয়সা ব্যয় করি, এই 3টে যদি পারি, তাকে নামাজের শিক্ষা দিতেও পারতাম, তাকে কোরআনের শিক্ষা দিতেও পারতাম, তাকে ইসলামের শিক্ষা, ইসলামের আলোয় তার জীবনটা আলোকিত করতে পারতাম। আপনার বিবেক বুদ্ধি আর হিসেব যাতে সহজ হয়, এই জন্য আমি একটু গুছিয়ে, একটু দৃষ্টান্ত তুলে ধরে, একটু সাইড থেকে কিছু
উপযুক্ত কিছু ঘটনা তুলে ধরে আপনাকে সহজে বোঝাচ্ছি। আমরা আমাদের বাচ্চাদের চিকিৎসা, পোশাক আর খাদ্যের জন্য যত পরিমাণ সময় আর কষ্ট আর অর্থ ব্যয় করি, তার 10 ভাগের 1 ভাগ যদি নামাজি করার জন্য ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হিসেবেই বড় হতো। 20 বছরে আপনি নামাজি করতে পারলেন না, সূরা ফাতিহা শেখালেন না, হুজুর এসে 2 ঘন্টাকে নামাজি বানিয়ে দিয়ে যেতে পারবে? হুজুরের বাপের ক্ষমতা আছে? তাই যদি হতো সব নামাজি হয়ে যেত। 2 ঘন্টা কেন, 2 দিন কেন, 2 সপ্তাহ নয়, 2 মাস যদি থেকে আপনাদের সবাইকে নামাজি করে দিয়ে যাওয়া যেত, আমি 2 মাস থেকে নামাজি করে দিয়ে যেতাম। কি দায়িত্ব নিতে হবে গার্জিয়ানকে, প্রত্যেকটা বাবা মাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সন্তানকে যদি পোশাক দিতে পারি, চিকিৎসা দিতে পারি, খাদ্য দিতে পারি, আমার সন্তানকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারবো। অতএব আমি আমার সন্তানকে বেনামাজি হিসাবে বড় করব না, আমার সন্তানকে বেনামাজি সন্তান রেখে আমি যেতে চাই না, আমি বেনামাজি সন্তানের বাবার মা হতে পারবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি সবাই হতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন নামাজি বাড়বে, সন্দেহের অবকাশ নেই। এর মধ্যে আমাদের কিছু পারিপার্শ্বিকতার কিছু খারাপই আছে, সেগুলো একটু হালকা আলোকপাত করা দরকার আছে না নেই? কি গো, আজ খারাপ লাগছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, ভিটামিন করলে ভালো হতো নাকি? এমন অজাচা সাপ মরবে না, লাঠি ভাঙবে না। দেখুন, আমি আবারও বলছি, আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়, মানুষের জীবন ঘাটতি পূরণ হোক, এটা আমার উদ্দেশ্য। কি আমি আপনার বিবেকটাকে জাগ্রত করার জন্য কিছু কথা ভালোবেসে বলতে পারি, সম্মান রেখে, এইটুকু আমার দায়িত্ব। কি বলেন? একটু হাঁকু দেন। আপনাদের যাতে বিবেক জাগ্রত হয়, আপনারা যাতে সহজে মানতে পারেন, সেইটুকু কোরআন হাদিস যেটা বলে সেটা আমি বলে দিতে পারি। আমি তো জোর করে সবাইকে বলে দিতে পারবো না। এখানে তো 2 ঘন্টা এসে এই গ্রামের যারা নামাজ জানে না তাকে শেখানো যাবে না, প্র্যাকটিক্যালের ব্যাপার। কি আজ আমরা কোথায় ডুবে আছি দেখেন। বলুন, আপনার গ্রামে সবাই সূরা ফাতিহা জানে? যে বা যারা জানে না, তার বাপের যত টাকা থাক, যত তার জেনারেল শিক্ষার ডিগ্রি থাক, ওই লোকটা জীবনের 1 টক্তের নামাজ শুদ্ধ হয়নি। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। যে বা যারা 5টা সূরা জানে না, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হয়নি। তাহলে 5টা সূরা জানে না মানে তার জীবনের 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনোদিন একটা দিনের নামাজ সে জীবনে ভালো করে পড়তে পারেনি। ওর জীবনে দুনিয়ার মানুষের কাছে মূল্য হতে পারে, কবরের হাসরে কি মূল্য আছে? আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ বলতে 10 তলা বাড়ি নয়, ভবিষ্যৎ বলতে আপনার বাচ্চার 50 বিঘে জমি আর 50 লাখ টাকা অ্যাসেট নয়। আপনার বাচ্চা যদি অন্তত 1 তলা বাড়িতে থাকতো, বাচ্চার যদি 50 বিঘের জায়গায় 10 কাঠা জমি থাকতো, বাচ্চাটাকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারতেন। ওই বাচ্চাটা যদি শরিয়াতের আলো, ইসলামের আলো ওর জীবন ব্যবস্থার মধ্যে থাকতো, ওটা হলো আসল ভবিষ্যৎ। কি আচ্ছা বলুন তো, আমি যেখানে বসে রয়েছি, এই আলেম আমার টুপি, জামা, লুঙ্গিটা না আমার আচরণটা? কি বলেন? আমি যে আলেম, আমি যে বক্তা, আমি যে হুজুর, আমার জামা, লুঙ্গি, টুপিটা হুজুর নয়, আমার আচরণটা হুজুর, আমার শিক্ষাটাও হুজুর নয়। আপনারা ভাবেন শিক্ষাটা হুজুর নয় মানে? ইসলামকে নিয়ে আমরা যতটা পড়াশোনা গবেষণা করছি, আজ অনেক ভিন্ন ধর্মাবলম্বী আমাদের থেকেও বেশি জানে। কি মনে হয়? তারা তো বড় হুজুর। আমার শিক্ষা, আমার পোশাকটা হুজুর নয়, যদি এটা ইসলামের পোশাকটাই সুন্নাত অনুসরণ করে পড়েছি, কিন্তু আমার আচরণটা, আমার কথাবার্তা, আমার নম্র ভদ্র, আমার চলাফেরা, আমার আমাল জিন্দেগিটাই হলো হুজুর। কি এত ভালো পোশাক পরেছি, এত বড় হুজুর নাম আছে, আমি যদি একটু হারাম কাজ করি, তাহলে আমার ওই আচরণের প্রতি মানুষ মানে অতিষ্ঠ হয়ে হুজুরের যে নাম তার উপরে ইফেক্ট আসবে কি আসবে না? কথা বুঝতে পারছেন? আপনার সন্তানের আসল আচরণটাই হলো প্রকৃত নেক সন্তান। নেক সন্তান দুনিয়ায় রেখে যেতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আছে না নেই? আছে না? আপনি আপনার সন্তানকে 5টা সূরা কেন শেখালেন না? আমি কয়েকটা কথা এখানে বলি, গানে শিক্ষিত মানুষ একটুখানি মূল্যায়ন করবেন। আমি কথাগুলো বলছি, এগুলো সমাজে বর্তমান বলা দরকার আছে। মনে করেন আপনারা গদখালির মানুষ, আমাকে দাওয়াত করেছেন, আমার মাথায় একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, আমি যদি বোঝাটাকে নামিয়ে দিয়ে না যাই, আমি ঋণী থেকে যাব। কি হক আদায় করার ব্যাপার নয়? সম্মানিত ভাইরা, কিছু পারিপার্শ্বিকতার কিছু খারাপই আছে, যার কারণে আজকে আমাদের সমাজে ইসলাম বাস্তবায়ন করা একটু কঠিন হচ্ছে না? এক তো আমরা ভারতবর্ষের মানুষ, এখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম অবলম্বীর বসবাস, তাই তো? স্কুল কলেজে বা বিভিন্ন হসপিটালে যেভাবে পরিবেশ, সেখানে আমরা প্রকৃত ইসলামের অনুসারী হয়ে গেলে অনেকটা বাধা আপত্তির সম্মুখীন হতে হয়। তারপরে আমাদের আপ্রাণ চেষ্টার কোন রকম ত্রুটি রাখা যাবে না। আর সব থেকে আমাদের ভিতরে যেটা খারাপই আজকে বিরাজমান, সেটা হলো আজকে আলেম সমাজকে যথাযোগ্য হক সাধারণ মানুষ বুঝে দেয় না। দেখেছেন, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন আইপিএস, একজন উচ্চশিক্ষিত মানুষ, ধনী মানুষ, তার ছেলেকে আলেম করতে দেখেছেন? কেন করেন না বলেন তো কেন করে না? ও জানে আমার ছেলে যদি আলেম বা হাফেজ হয়, মাওলানা বা মুফতি হয়, ইমামতি করে সংসার
চলবে না। সমাজে কিছু অযোগ্য মানুষ আছে, মাইন্ড করবেন না, কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, সূরা ফাতিহার পানি পেটে নেই, ইমামের উপরে নেতৃত্ব চালাচ্ছে। বোঝা যায়নি মনে হয়? সূরা ফাতিহাটুকু পড়তে পারে না, মসজিদে ধুলো পড়ে থাকলে ইমামের উপর চোখ টানে, মনে করে মসজিদের ঝাড়ুদার হয়তো ইমাম সাহেব। কথা বোঝা যায়নি? তাহলে একজন শিক্ষিত মানুষ সে জানে আজকে ইমামদের যা সম্মানের যা অবস্থান, আজকে ইমামদেরকে মানুষ যেভাবে পরিচালনা করছে, আমার ছেলে যদি আলেমও হয় সমাজে যথাযোগ্য সম্মানও পাবে না, আর যে টাকা বেতন একজন ইমাম পায় আমার ছেলে মেয়ে তার বিবি বাচ্চাকে দুমুঠো আহার ভালোভাবে তুলে দিতে পারবে না। এটা তাদের একটা নেগেটিভ চিন্তা, যদিও চিন্তা এর ভিতর যুক্তি আছে, যৌক্তিক, কিন্তু কিছুটা নেগেটিভ। যদিও একজন মানুষের এলেম অর্জন করার উদ্দেশ্য দুনিয়া হাসিল করা নয়। তারপর একজন আলেম যদি ব্যবসা করে, এখানে আমাদের সমাজের মানুষের দৃষ্টিকটু লাগে। কেন দৃষ্টিকটু লাগবে? একজন আলেম সে হালাল ব্যবসা করতে পারবে, একজন আলেম সে চাইলে মজদুরি করতে পারবে, একজন আলেম সে চাইলে চাষবাস করতে পারবে। একজন হাজি মনে করেন হাজি সাহেব আবার মানে ব্যবসা করবে কেন? হাজি সাহেব ব্যবসা করবে, হালাল রুজি রুটি, আমার জীবনের শিক্ষা আমার আলাদা প্ল্যাটফর্ম, আমার আমলের জিন্দেগি আমার আলাদা প্ল্যাটফর্ম, হালাল কাজ যে কোনো আমাকে তো হালাল রুজি উপার্জন করতেই হবে। আমাদের সমাজের দৃষ্টিকটু, হুজুর হয়ে ব্যবসা করছে, যোগ্যতা নেই, হুজুর হয়ে জন খাটছে, প্রয়োজনে সে হালাল রুজির জন্য যদি জন খাটে, একজন মানুষ এসি রুমে বসে ঘুষ খায়, ওর থেকে জন খাটা মানুষের মূল্য আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। কথা ঠিক না বেটি? আমরা এই মূল্যায়ন ক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা নেই, হুজুর হয়ে এইসব কাজগুলো কেন করবে? এই জন্য কিছু মানুষ আজকে হুজুরদের সম্মানের নজরে দেখে, কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু লাগে বটে। আজকে দেখবেন যারা যেসব আমাদের খারেজি বা কওমি মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাগুলোয় হুজুরদেরকে সম্মান দেওয়া হয় না। বেতন 5,000 6,000, আবার 6 মাস বাকি, রোজার মাসে চাঁদা নিয়ে ভিক্ষা করতে বার হয়। এটা সমাজের মানুষের ভাষা, হুজুররা রোজার মাসে ভিক্ষা করতে বার হয়েছে, জাকাত ফাতরা কুড়াচ্ছে, বলে না? হ্যাঁ দেন না। হ্যাঁ, একজন আলেম গেলে বসতে বল, আসছে, ঘরের দরজা খুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ফকিরের মতো দাঁড়িয়ে আছে। আজকে আমাদের যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 50,000 হতো, মাদ্রাসা শিক্ষকদের বেতন যদি 60-70 হাজার হতো, দেখতেন ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ছেলেও আলেম হতো না। এখানে একটা আমাদের বলছি না, পারিপার্শ্বিকতার ভিতরে কিছু খারাপই আমাদের নজরে আসে। অমিত শাহ বাবুর টাকা কিন্তু কম না, ললিত মোদির টাকা কম না, নরেন্দ্র মোদির টাকা কম না। এখানে একটা আলেমের টাকা হলে কিছু মানুষের এলার্জি আর চুলকোনা হয়। হুজুর কেন এসি গাড়ি চাপবে? হুজুর কেন 3 তলা ঘর করবে? হুজুর কেন ভালো ভালো জামা পরবে? হুজুর কেন এত টাকা জলসা করে নেবে? এখানে হুজুরদের একটু পয়সা হলে কিছু মানুষের চুলকোনা বেড়ে যায়। কথা মনে রাগ করছেন? আর যদি আলেমরা সমাজে যথাযোগ্য সম্মান পেত, আলেম হয়ে যদি তাদের রুজি রুটির ব্যবস্থার ক্ষেত্রে বেগ পেতে না হতো, আলেমরা যদি সম্মানের জায়গায় থেকে তারা উপযুক্ত সংসার পরিচালনার মতো রুজি রুটি সমাজের থেকে যদি উপযুক্ত উপার্জন করতে পারত, আজকে সংখ্যায় অনেক শিক্ষিত মানুষ তাদের ছেলেদেরকে আলেম করাতো। কথা ঠিক না বেঠিক? তারপর আমি বলবো, আপনাদের যুক্তি জায়গায় যুক্তি ঠিক দেখাতে পারেন, এর ভিতরে নেগেটিভ চিন্তা হলো আমরা দিন শিক্ষা থেকে পিছিয়ে থাকবো নয়। নীরব ভাবে দিনের শেষে একজন আলেম সারাদিন পরিশ্রম করে, মাসকে মাস বিবি বাচ্চা পরিবার ছেড়ে মসজিদ আর মাদ্রাসায় খেদমত করে, তারপরেও এলাকার মানুষ, সমাজের মানুষ, মুসল্লিরা একজন আলেম বা ইমামের উপরে, একজন মাদ্রাসা শিক্ষকের উপরে সন্তুষ্ট হতে পারে না। তাদেরকে তার পরিবারের সঙ্গে সময় দেওয়ার ক্ষেত্রে আপত্তি। গ্রামের মানুষের তার বাবা মার কিছু জামা কাপড় কিনে দেবে, সেখানে কমজোরি। তার সংসার চালানোর ক্ষেত্রে, সংসার চালাবে, সেখানেও দুর্বলতা আছে না নেই? দুনিয়ার চিত্র। এই জন্য আমাদের ক্ষেত্রে আজকে দিন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে কিছু মানুষ নেগেটিভ চিন্তা নিয়ে। আমি বলবো, আপনার সন্তানের রুজির মালিক আল্লাহ, আপনার সন্তানের সুন্দর জীবন, আল্লাহর পছন্দের জীবন হলো আসল ভবিষ্যৎ। দুনিয়া আজ আছে কাল নেই। আপনার সন্তানকে আপনি চাইলে দুনিয়ার ভবিষ্যৎ করছেন, আপনি দুনিয়ার ভবিষ্যতের চিন্তায় 50 বিঘে জমি রেখেছেন, আপনার সন্তান কাল পর্যন্ত বাঁচবে আপনার গ্যারান্টি নেই। ওটাই আসল ভবিষ্যৎ নয়, আপনার সন্তানের আখিরাত হলো আসল ভবিষ্যৎ। সন্তানকে উপযুক্ত দিনের শিক্ষা দিয়ে মানুষ করুন। কথা ঠিক না বেঠিক? এখানে প্রশ্ন হবে আপনাদের, কেন হয় না? আপনার ছেলে, আমি মেনে নিলাম ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার হোক, আমি গর্ব করে বলবো জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি হতে বলছি না। 5 বছর আগে কোনো মিশন স্কুলে তো ভর্তি করা হয় না, হয় কি? তাহলে আপনার বাচ্চাকে এই যে 2 বছর বয়স হলে মিঠি মিঠি মুখে একটা দুটো কথা বলতে শেখে, 2 থেকে 3, 5 বছর, এই যে 3 বছর, 2.5 বছর, 6 বছর, এই কয়েকটা বছর যদি আমরা যদি বাচ্চাদের পিছনে দৈনন্দিন 10টা মিনিট সময় পরিবারের যে কোনো একজন মানুষ দিতে পারতাম, আমাদের বাচ্চাদের জীবন ইসলামের আলো থেকে অন্ধকার হতো না। 10 মিনিট সময়। আব্বা কাজে ব্যস্ত, দাদু অবসরে বাড়ি থাকে, দোকানে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, লজেন্স, চকলেট, ক্যাডবেরি নিয়ে আসে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতেন। ছেলের ছেলে হয় পুত্র, কি ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র। আমরা চলিত ভাষায় মেয়ের ঘরের ছেলেকেও নাতি বলি, ছেলের ঘরের ছেলেকেও নাতি বলি। আসলে পোতাপুতি, নাতি নাতনি। সাধু ভাষায় বললে, ভালো ভাষায় বললে পৌত্র আর
পৌত্রী, অতএব দাদু ভাই একটা আদরের শব্দ। দাদু ভাই কোলে উঠিয়ে নিতেন, একটা কেক, একটা লজেন্স, একটা চকলেট, একটা 50 পয়সা যদি বিস্কুট বা লজেন্স এনে দিতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন, দাদু ভাই আমি একবার সূরা ফাতিহা পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়ো। এক সপ্তাহ ট্রেনিং দেওয়াতেন, দাদু ভাইয়ের মেজাজ তৈরি হতো, দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করে দাদু ভাই আমাকে খাবার এনে দেয়। মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত, ঘুমানোর সময় 10টা মিনিট যদি বলতো, বাবু তুমি যদি, যখন ছোট বাচ্চা ওকে ভয় দেখানো যায়, লোভ দেখানো যায়, আদর করে বুঝিয়ে শেখানো যায় যে আমার সঙ্গে একবার তুমি কলেমা পড়ো, আমি একবার পড়ি, বাচ্চাটা কলেমা শিখতো না? আজ আমাদের দাদু ভাইগুলো রাস্তায় বের হয়, ছোট ছোট ছেলে পৌত্রদের নিয়ে বের হয়, দাদু ভাইগুলো চালাক, খুব পাকা, এখন টক টক করে কথা বলে, হাত ধরে বলছে এটা আমার মেজে ছেলের ছেলে, এটা আমার বড় ছেলের ছেলে, খুব পাকা, বলছে আমার মতো। আমি দেখি মিল আছে, এই দাদু ভাইও কলেমা জানে না, ওই দাদুটাও কলেমা বলে আমার মতো, আমি দেখি মিল আছে, এই দাদুও গালাগালি দেয়, দাদু ভাইও, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, আমার দাদু ভাই সোনা ভাই, দাদু ভাই ওই তামাকের খৈনির ডিব্বাটা চেনে দাও তো। ওই ভদ্রলোক মাথা চুলকে চার দোকানে, জলসা দিয়ে লাভ নেই, হুজুরদের মুখে আর তাসির নেই, জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না। কে কিয়ামত পর্যন্ত জলসা দিয়ে সমাজে সব মানুষ নামাজি হবে না, গার্জেনরা যদি প্রতিজ্ঞাবদ্ধ না হয়, গার্জেনরা যদি বাচ্চাকে নামাজ হিসেবে বড় না করে। কথা ঠিক না ঠিক? আমি যে গদখালি এসেছি, আমার আসার মূলে কি করতে হয়েছে জানেন? সর্বপ্রথম রাস্তা ঠিক করতে হয়েছে। কি বলেন? কোন জায়গা থেকে কোন রাস্তা আসলে গদখালি পৌঁছানো যাবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি একটা মাস ধরে ঘুরতাম, গদখালি খুঁজে পেতাম না, চতুর্দিকে রাস্তা। কি বলেন? কথা মনে বুঝতে পারছেন না? এখান থেকে নির্দেশনা পাওয়া যাবে, এখান থেকে ইনফরমেশন পাওয়া যাবে, মানুষের জীবন পরিবর্তন কি করে হবে। পরিবর্তনের দায়িত্ব শুধু জলসা কমিটির হুজুরের ঘাড়ে নেই, পরিবর্তনের দায়িত্ব প্রত্যেকটা বাবা মাকে নিতে হবে। আমার বাচ্চাকে বড় করব নামাজি হিসাবে, সম্ভব না সম্ভব? আবারও মনে করিয়ে দেই, যদি খাদ্য দিতে পারি, চিকিৎসা দিতে পারি, পোশাক দিতে পারি, নামাজের শিক্ষাও দিতে পারবো। এর সঙ্গে আমরা একটা জুড়ে নেই ইনশাআল্লাহ। যদি আমার ছেলে ডক্টর হয়, ওটি রুম থেকে বেরিয়ে নামাজ পড়বে। যদি আমার ছেলে মাস্টার হয়, স্কুল থেকে ফিরে এসে নামাজ পড়ে তারপরে খেতে বসবে। যদি আমার ছেলে গরিব হয়, ভ্যান চালিয়ে খাবে, ঘুষের টাকায় লোভ করতে যাবে না। কথা ঠিক না বেঠিক? হোক দুনিয়ার মানুষের চোখে ভ্যান চালক, আল্লাহর কাছে জীবন প্রিয় হোক। হোক দুনিয়ার মানুষের চোখে মজদুর, ব্যবসায়ী, কোটিপতির দরকার নেই, ওর জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, ওটাই হলো আল্লাহর কাছে প্রিয়। কথা ঠিক না বেঠিক? আমরা আজ সমাজের মাইন্ড ঘুরে গেছে, একজন সৎ মানুষ, নেক মানুষ, দিনদার মানুষ, টাকা নেই বলে সমাজে তার চারানা দাম নেই। বড় বড় হারাম খোরদের বলবো, স্যার ভালো আছেন, বোঝা যায়নি? রাগ করছেন মনে হয়? একটা ভ্যান চালক, তাতেও দেখে মানুষ মেজাজ হারায়, এই বুড়ো ভ্যান সরা, হালাল উপার্জন করো, তোমার বাপের থেকে 4 বছর বয়সের বড়। ইসলাম তোমাকে আচরণ করতে শেখায়নি, তুমি প্রকৃত ইসলাম বোঝো না, ইসলামের অনুসারী তুমি প্রকৃত হতে পারোনি। ওকে সম্মান রেখে কথা বলা দরকার ছিল, বাবাজি ভ্যানটা সরিয়ে নেন। গরিব বলে তাই মেজাজ দেখাচ্ছ? দুনিয়ার পয়সাওয়ালার নাম করা নেতাকে যদি মেজাজ দেখাতে, তোমার দাঁতের 12টা বাজিয়ে দিত এক চড়ে। কি সমাজে সৎ মানুষ, নেক মানুষ, দিনদার মানুষ, গরিব বলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের আচরণে ইসলাম আছে, যাদের মহব্বত, তাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, আমরা তাদের জীবন নিয়ে মূল্যায়ন করিনি। গরিব মানুষকে মেজাজ দেখিয়ে, ধাক্কা দিয়ে, গালি দিয়ে, অপমান করে হারামখোরগুলোকে বলবো স্যার ভালো আছেন, মালটা পুরো পাক্কা হারামখোর, তারপর স্যার ভালো আছেন, ওখানে গিয়ে মাল নরম, সাধু, সন্ন্যাসী। কি করছেন মনে হয়? ভাইরা, দুনিয়া কঠিন সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছিলেন, আমার উম্মতের মাঝে একটা কঠিন সময় আসবে, যে সময়টা আমার উম্মতের ইমানটুকু নিজের কাছে হেফাজত রাখা কঠিন হয়ে যাবে। সেই সময়টা আমরা বিলং করছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যত কঠিন পরিস্থিতিতে যাই, আল্লাহর পরীক্ষার্থী আমরা, আমাদের ভুলে গেলে হবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ভুলে গেলে হবে না। আমাদের আসল জিন্দেগি হলো আখিরাতের জীবন, আমাদের সামনে জান্নাত আর জাহান্নাম আছে, ভুলে গেলে হবে না। আমার কাজকর্ম, লেবাস, পোশাক, কথাবার্তা, চিন্তাধারা, চাল চলন, জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, এই চিন্তাধারা থেকে বেরিয়ে গেলে হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? বুঝতে পারছেন? বাস্তব বললাম না বাস্তব বললাম? আপনি আপনার বিবেককে কাজে লাগান। আপনি জিজ্ঞাসা করুন, আপনার ছেলেকে নামাজি হিসেবে গড়ে তোলা সম্ভব না সম্ভব? আপনার মন বলে দেবে সম্ভব। কি ও তিনটা যদি পারি, এটা পারবো না, আপনার বিবেক বুদ্ধি বলবে না, বলুন আপনি নিজেই লজ্জিত হবেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, পর্দার কথা বলবো, সময় তো সময়ের গতিতে চলতেই থাকে। আর স্টেজে উঠলে কখন যে কিভাবে 2 ঘন্টা যে আমি নিজেই বুঝতে পারিনি। কতক্ষণ হয়েছে জানেন? 1.5 ঘন্টা হয়েই গেল। 1.5 ঘন্টা হয়ে গেল। একটু তাকবীর, দরুদ শরীফ না তো? কারণ তাকবীর দিলে শয়তান দূরে পালায়, তাকবীর দিলে মানুষের ঈমানি জাজবা বেড়ে যায়। দেখবেন একটা আভ্যন্তরীণ এনার্জি, ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু আল্লাহ ডাকের ভিতরে একটা আলাদা তৃপ্তি
আছে না নেই? আল্লাহ ডাকের ভিতরে মাঝে মাঝে আমি বলি খুব জোরের থেকে ভক্তির প্রতি গুরুত্ব দেন। খুব জোরে চিল্লালাম, ওতে ভক্তি নেই। ভক্তি ভরে আল্লাহকে ডাকেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে বান্দা যখন মন থেকে স্মরণ করে, আল্লাহ জিকিরে মশগুল হয়, আল্লাহ জিকিরে মুমিনের আত্মা প্রশান্তি অনুভব করে। জোরে বলুন। একটু আল্লাহকে ডাকবো, শয়তানও দূরে পালাবে, ইমানি জাজবা এই যে থাকওয়ার ভাবটা কিছুটা কেটে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে একটু দরুদ শরীফ পড়ে নেবো, তার কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমত বর্ষণও হয় না। একটু তাকবীর দেন, নারী তাকবীর। গদখালি তো নাকি? গদখালি, নারী তাকবীর। আর একটু সবাই মিলে প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাতুল জামাত গদখালি গ্রামবাসী বিন্দু, গদখালি গ্রামের মসজিদের বাৎসরিক ইসালের সওয়াব, এই জলসার কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। একটু প্রাণ ভরে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময়, তিনি আমাকে আপনাকে অনেক ভালোবাসেন, যাতে আমরা সহজে জান্নাতের হকদার হতে পারি। আল্লাহ পাক মনুষ্য জাতির উপরে দয়া করে, মেহেরবানি করে, যুগ যুগ ধরে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য, পথ ভোলা মানুষদেরকে দিনমুখী আখেরাতমুখী করার জন্য আল্লাহর সঙ্গে বান্দার যাতে সম্পর্ক ঠিক হয়ে যায়, আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন না পাঠায় নাই? পাঠিয়েছেন না পাঠায় নাই? একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে সব থেকে দামি সম্পর্ক আল্লাহর বান্দা। দুনিয়ায় যত দামি সম্পর্কের আপনি সম্পর্ক করুন, আপনার জীবনের সঙ্গে যদি আল্লাহর সম্পর্কে ঘাটতি থাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার জীবনে যত সম্পর্ক থাক, বিবি বাচ্চা, আব্বা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার রাসূলুল্লাহর সঙ্গে, প্রিয় নবীর সঙ্গে যদি আপনার সম্পর্কে ঘাটতি থাকে, আপনার ঈমানের কমজোরি থেকে যাবে। মানুষের জীবনে একটা মানুষকে যদি সব থেকে বেশি ভালোবাসে, তিনি অন্য কেউ নয়, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ পাক তার বান্দা বান্দিকে যত ভালোবাসেন, এই ভালোবাসা মানুষকে আর কেউ বাসতে পারে
করে না। আল্লাহর প্রিয় হাবিব যে ভালোবাসা দিয়েছেন, আপনার বাবা মা আপনাকে এত ভালোবাসা দেয়নি। যদি বলেন কেন, আল্লাহ নবীকে তো দেখিনি। নবী আমার দুনিয়ায় যখন এসেছিলেন তিনি তখন দুনিয়া হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমি তো দুনিয়ায় ছিলাম না। আমার আপনার নবী আমার আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার জীবনের সময়গুলো, তার চোখের পানি, তার পরিশ্রম, তার চেষ্টা, তার দয়া, আল্লাহর নবী আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা করেছে, আমাদের বাবা মা যদি তার 3 ভাগের 1 ভাগ করত, আমাদের জীবন আল্লাহর পছন্দের মতো হয়ে যেত কি যেত না? হাকেরাতে হাসরের দিনে বিচারের মাঠে বাবা মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বান্ধব আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে। একমাত্র যদি আপনাকে কেউ দয়া করে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। আরো জোরে বলুন, আল্লাহর নাম হবে ইয়া আল্লাহু।